রথের দিন ইমনের চক্রান্ত থেকে তেজকে বাঁচিয়ে ইমনকে পুলিশে দিল সুধা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জগদ্ধাত্রী মন্দিরে রথ সাজানোর দায়িত্ব নেয় সুধা। অপরদিকে ঠাম্মি তেজের ওপর তেজ বেকারির রথ সাজানোর দায়িত্ব দেয়। সুধা খুব সুন্দরভাবে রথ সাজানো শুরু করে দেয়। অপরদিকে ইমন অনিমেষের সাথে চক্রান্ত করে তেজকে শেষ করে দেওয়ার জন্য। ইমন বলে, সামনেই রথ, আর ওই রথের দিনই তেজকে আমি চিরতরে শেষ করে ফেলবো। সুধাও নেই যে তেজকে বাঁচাবে। এরপর আসে শুভ রথযাত্রা। সবাই রথের আনন্দে মেতে ওঠে, আর সুধার মনটা অস্থির হয়ে ওঠে তেজের জন্য। সুধার মনটা কুগাইতে থাকে। সুধা মনে মনে ভাবে, কেন আমার মনটা এত অস্থির লাগছে? কেন মনে হচ্ছে তেজের কোনো ভয়ঙ্কর বিপদ হতে পারে? আমাকে তেজের কাছে এক্ষুনি যেতেই হবে। এই বলে সুধা তেজ বেকারিতে ছুটে আসে। এরপর জগন্নাথের ইচ্ছায় রথের দিনই আবারও দেখা হয় তেজ ও সুধার। আর ইমন আসে তেজের ক্ষতি করার জন্য। সুধা বিপদের আঁচ বুঝতে পেরে অফিসার আশুতোষকে সবটা জানিয়ে রাখে। আর ইমন যখনই বন্দুক দিয়ে তেজকে শেষ করতে যাবে করে, তখনই সুধা চলে আসে। সুধা তেজকে ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়ে নেয়। সুধা তেজকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, তেজ তেজ তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? হয় ইমন তোমাকে শেষ করে ফেলতে চেয়েছিল। এরপর অফিসার আশুতোষ ইমনকে অ্যারেস্ট করে। তেজ বলে, সুধা সেই তো আমার কাছে ধরা দিলে। তেজ বসু মল্লিকের বিপদে সুধাময়ী নিজেকে ঠিক রাখতে পারে না। তুমি যে আমার সুধা, সেটা আজকেও প্রমাণ হয়ে গেল। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে রথের দিন ইমনের চক্রান্ত থেকে তেজকে বাঁচিয়ে ইমনকে যেন পুলিশে দেয় সুধা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।